হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নভেম্বর ডিসেম্বর এসেছে মানে বাজারে শুধু ফুলকপি, সিম, আলু, টমেটো, নতুন নতুন সবজির আইটেম দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর খাওয়ার জন্য তো বলাই লাগে না। আমরা কিন্তু এই মাসে সবাই ফুলকপি, সিম, টমেটো, আলু এই তরকারিগুলোকে সারা বছর খুব মিস করি। আর যখন এই শীত নামে এই সবজিগুলো সবার ঘরেই রান্না করা হয়। আজ আমি ফুলকপি, সিম, আলু, টমেটো কেটে নিয়েছি এভাবে, আর এগুলো দিয়ে আমি আজকে রান্না করব মাছ দিয়ে। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি রান্না করার জন্য প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি। আমি আজ তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করব। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভেজে তেল গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো নামিয়ে আমি এখানে আর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, একটু যখন নরম হয়ে ভাজা হয়ে আসবে, তখন আমি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনটার সাথে ব্লেন্ড করেছিলাম, তাই অনেকটা পানি ছিল, আমি পানি সহ আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। 2 মিনিট সময় লাগিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে থাকা ডাঁটগুলো। এই ডাঁটগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে, তাই আমি এগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 2 মিনিটের মতো। মশলাটার সাথে ডাঁটগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, সিম, আলু, কেটে রাখা তরকারিগুলো। ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে সবজিগুলো আমি মশলার সাথে আরেকটু মিশিয়ে নিচ্ছি। শীতের সবজির সিজন আসলেই কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি। আমি আজকে যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যেভাবে রান্না করেন কমেন্টে আমার সাথে শেয়ার করবেন। বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে কয়েকবার আমি নেড়েচেড়ে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য।
পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে আমি আরেকবার নেড়ে দিলাম। আলু সবজি কিছুটা সেদ্ধ হয়ে আসলে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো যদি আমি আগে দিতাম তাহলে হয়তো আলুটা সিদ্ধ নাও হতে পারতো, তাই আমি শেষ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কারণ টমেটো নরম সবজি সেদ্ধ হতে সময় লাগে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিব ধনেপাতাগুলো। এই তরকারিতে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু ধনেপাতা না দিলে যেমন তরকারিটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, ধনেপাতা দিলে পরিপূর্ণ হয়। ধনেপাতা দিলে কিন্তু তরকারির ঘ্রাণটাও খুব সুন্দর আসে। হয়ে গেছে আমার শীতের সবজি তরকারি। দেখুন তরকারিটা কত সুন্দর এবং লোভনীয় লাগছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্ত।